न्यू टाउन इको पार्क में सुबह की सैर पर दिलीप घोष। राज्य बीजेपी के पूर्व अध्यक्ष और सांसद दिलीप घोष न्यू टाउन के इको पार्क में प्रातः भ्रमण पर दिखे। मायो रोड पर ममता अभिषेक को चेतावनी। दिलीप घोष ने आरोप लगाया कि तृणमूल कांग्रेस फर्जी वोटर कार्ड बनाकर लाखों बाहरी लोगों को वोटर बना रहे हैं। उन्होंने कहा है कि असली वोटरों की पहचान करके सुधार जरूरी है। 2026 के चुनाव पर बयान। दिलीप घोष ने कहा कि तृणमूल बंगाली का नारा देकर लोगों को गुमराह कर रही है, जबकि असली मुद्दों से ध्यान हटाया जा रहा है। बिहार में आतंकी साजिश। इंटेलिजेंस रिपोर्ट के मुताबिक पाकिस्तान से आए तीन जैश आतंकी नेपाल सीमा होते हुए बिहार में घुसे हैं। संदिग्ध आतंकियों की स्केच जारी किए गए। पार्ट टाइम कर्मचारियों के भत्ते में बढ़ोतरी। राज्य सरकार ने पूजा से पहले विभिन्न विभागों के पार्ट टाइम कर्मचारियों का भत्ता 3000 रुपए बढ़ाने का निर्णय लिया है। दिलीप घोष ने इस पर तृणमूल को चोर पार्टी बताते हुए कहा है कि अगर सरकार सच में बंगाल का मान रखना चाहती है तो डीए देना चाहिए। ना देखुन এখানে অরিজিনাল মানুষরাই ঠিক করে কার্ড পায় না, কারণ এত 2 নম্বরে নাম টাম যা ইচ্ছা করে দিচ্ছে, সব গড়বড় আছে। তো জালি ভোটার, সে ভোটার এখানে উপস্থিতিতে তার নামে কার্ড হয়ে যাচ্ছে, সে পেয়ে যাচ্ছে, বাংলাদেশ থেকে এসেই হাতে ভোটার কার্ড পেয়ে যাচ্ছে, আধার কার্ড পেয়ে যাচ্ছে। যে এখানে যে এই ধরনের যে নেক্সেসগুলো আছে, আর এটাকে টিএমসি তৈরি করেছে। হাজার হাজার লক্ষ লক্ষ লোককে এভাবে ভোটার কার্ড দিয়ে নাগরিক করা হচ্ছে, কেবল টিএমসিকে ভোট দেবে। একজন দাঁড়িয়েওয়ালা লোকের নাম, তার স্বামীর নাম, তাকে স্ত্রী হিসাবে দেখানো হচ্ছে। এই যদি ভোটারের নমুনা হয়, তো এটা তো সে যে অরিজিনাল ভোটারও হয়, তাও তো সংশোধন করার দরকার আছে ওর ডকুমেন্ট নিয়ে। এভাবে তো হতে পারে না। দেখুন, মানব না, করবো না অনেকেই বলে, ওনারা বলা অভ্যাস বলে দেন। ট্রাম্প মেনে নিচ্ছে, আর তোমরা কি? এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই জানিয়ে দিয়েছেন 26-এর ভোটে প্রথম যে এজেন্ডা, যেটা গোটা দেশে যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে বা ভবিষ্যতে, সেখানে এজেন্ডাটা হচ্ছে যে বাংলা এবং বাঙালির অপমান। এবং আপনাদের বিরুদ্ধে আরও যেটা অভিযোগ, সেটা হচ্ছে এর আগে বলা হয়েছিল বিজেপি মূলত অবাঙালিদের দল, এবং তার পাশাপাশি আপনাদের নতুন যে কমিটি তৈরি হয়েছে সেখানেও দেখা যাচ্ছে বাঙালির সংখ্যা কম, অবাঙালিই বেশি। না, আমাদের এখানে যতজন এমএলএ এমপি আছেন বিজেপির, আগে তো ছিল না, এখন যথেষ্ট সংখ্যায় আছেন। তার মধ্যে অবাঙালি কতজন আছে? আর এবং যদি অবাঙালিও হয়, তারা এখানে বড় হয়েছে, কয়েক পুরুষ ধরে আছে, বাঙালি হয়ে গেছে, বাংলা বলতে পারে। আর টিএমসি যাদেরকে করেছে এমপি, তাদের দেখুন না কতজন বাঙালি অবাঙালি আছে। তারা কি বাংলা জানে? বাংলার কালচার জানে? দুর্গা পূজা, নববর্ষ জানে? জোর করে বাঙালি বানানো হচ্ছে। এবং যারা এখানে স্লোগান দেয় ঈদ বাঙালির উৎসব, তারা কতটা বাংলা বুঝে, বাঙালি বুঝে? তো বাঙালি সেন্টিমেন্ট নিয়ে খেলতে পারেন, অসুবিধা নেই। বাঙালি এত ঠুনকো নয়, এত বোকা নয় যে কেউ বাঙালি চিৎকার করলো, তার ভবিষ্যৎ চুরি করে নিল আর তাকে ভোট দিয়ে দেবে। এত সহজ নাই। বাঙালির নামে হ্যাঁ, আমরা গর্বিত। বাংলার বহু মহাপুরুষ সারা দুনিয়াকে দিশা দেখিয়েছেন, তাদের জন্য আমরা গর্বিত, সবাই গর্বিত।